আসসালামু আলাইকুম। কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আর এস হৃদয়। তো অলরেডি সবাই হয়তো জানেন মালয়েশিয়ার কলিং বিষয় কিন্তু খুলছে, বাট কোনো দিন কোনো তারিখ এখন পর্যন্ত উল্লেখ হয় নাই। কারণ এখন পর্যন্ত সরকার বাংলাদেশে যায় নাই, যার কারণে হয়তো কোনো কিছু উল্লেখ করে নাই। বাট মালয়েশিয়ার সরকার কিন্তু অলরেডি আপনার বলে দিয়েছে বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়াতে খুব শীঘ্রই আসতে পারবে। তো আমি কিন্তু এর প্রথম একটা ভিডিওতে কিন্তু বলছিলাম, মালয়েশিয়ার কলিং ভিসা যখন খুলছে তখন কিন্তু বলছিলাম যে ভাই যদি ওরকম কোনো নিউজ আসে তো কবে থেকে খুলতে পারে আপনারা জানতে চাইছিলেন ভিডিওতে। তো বলছিলাম যে এই এই বছরের যে মাঝামাঝি, এটা আমি অনেক আগে থেকেই বলে আসতেছিলাম ভিডিও প্রথম থেকেই, যখন মালয়েশিয়া নিয়ে ভিডিও করি বন্ধ হওয়ার পর, যখন আপনারা জানতে চান তখন থেকেই। বাট এখন যেহেতু আমি এখানে আছি বা এখানকার যে পরিস্থিতি, আর বর্তমান সময়ে বাংলাদেশের সরকারও খুবই চাচ্ছে যে তাড়াতাড়ি ভিসাটা ওপেন হোক। কেননা অনেক দেশেই এখন কিন্তু একটা যুদ্ধের কারণে অনেক প্রবাসীরা দেশে চলে আসছে, তারাও কিন্তু একটু ক্ষয়ক্ষতির দিকে আছে। তো যদি কোনো দেশ খোলা হয়, আর এই জিনিসটা আরেকটা খোলার সবচেয়ে মূল কারণ ছিল যে আহ, বিগত আগে যেসব সরকার ছিল তারা কিন্তু কলিং বিষয়ক কর্মীদের প্রথম কিন্তু যখন খোলে তখন কিন্তু কম রাখে, তখন আস্তে আস্তে আবার কিন্তু ভিসা রেটটা বাড়ে। তো এখন যারা আসবেন আমি বলবো প্রথমত যদি হয়ে যায় খুব শীঘ্রই নাম দিয়ে দিবেন। আর আপনাদের প্রশ্ন ভাই মেডিকেল কবে খুলতে পারে, ভাই আশা করা যায় হয়তো, যেহেতু মিটিং অলরেডি শেষ, বুধবারে কিন্তু এটা নিয়ে আলোচনা হয়েছে, বৃহস্পতিবারে কিন্তু বাংলাদেশের সরকার মালয়েশিয়াতে আসছে, বৈঠক হয়েছে। এখন পর্যন্ত সরকার কিন্তু বাংলাদেশে যায় নাই। তো ওই উনি যাওয়ার পর হয়তো মালয়েশিয়ার সরকার ওনার সাথে পরামর্শ করতে পারে কবে থেকে মেডিকেল হলে ভালো হয়, অনলাইনে দিয়ে দিবে। আর যদি ওইরকম কোনো অনলাইনে যদি আমি পাই, জামাদান ইমিগ্রেশনে হোক বা কিছু সাইট আছে মালয়েশিয়াতে যেটা আমরা এখান থেকে দেখতে পারি, যদি পেয়ে থাকি অবশ্যই আমি আপনাদের মাঝে ভিডিওর স্ক্রিনে আনবো এবং বলবো, পড়িয়ে শোনাবো যদি পাই। আর এখন পর্যন্ত যেহেতু কোনো দিন উল্লেখ হয় নাই কবে থেকে কর্মীরা প্রবেশ করবেন এবং কবে থেকে ভিসার কার্যক্রম শুরু হবে এবং কবে থেকে মেডিকেল দিন দিন নির্ধারণ করবে, এখন পর্যন্ত বলে নাই। তো আমি আপনাদেরকে বলবো হয়তো অনেক এজেন্সিরা কিন্তু অলরেডি জানছে এসব খবর যে মালয়েশিয়ার কলিং ভিসা খুলছে, বাট তারা এখন এই জিনিসটাকে সুযোগ লাগিয়ে বলবে যে ভাই শনিবার বা রবিবার বা আগামী সপ্তাহ অমুক তারিখ মেডিকেল শুরু হয়ে গেছে, আপনাদেরকে পরে জানাবে, আমাদের কাছে করে রাখেন। পরবর্তীতে দেখা গেছে ভালো কোম্পানি পাবেন না, এরকম ভাবে কিন্তু করে কিন্তু আপনার কাছে পাসপোর্টটা জব্দ করবে, তারপরে কিন্তু হয়তো দিনের পর দিন ঘুরতে পারে। তো আসুক, দিন আসুক, তারিখ আসুক, ঘোষণা হোক, বাস্তবতা হোক, তারপর এজেন্সির ভিডিও দেখেন, বা আপনার যদি কোনো পাড়া প্রতিবেশী হোক বা বা হয় না গ্রামের কেউ হয়ে থাকে, সেই ক্ষেত্রে জমা দেন ভাই। যদি কোনো সঠিক তথ্য পান ইউটিউবে আমার মতন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, এবং আপনারা এখন বর্তমানে 2026 সালে বসবাস করতেছেন, সোশ্যাল মিডিয়ার যুগে একটা ফোনের মাধ্যমে সকল কিছু পৃথিবীর সার্চ করা যায়। তো সেই ক্ষেত্রে কেন আপনারা যাচাই বাছাই না করে কেন পাসপোর্ট জমা দিবেন? আর অবশ্যই আমার অডিয়েন্স না, যারা 2026 সালে বসবাস করতেছেন তারা কিন্তু সবাই ইন্টারনেট সম্পর্কে ধারণা আছে, ইউটিউবে ভিডিও দেখেন, ফেসবুকে ভিডিও দেখেন। ভাই অবশ্যই আকাশের চাঁদ উঠলে সবাই দেখবে, প্রথম থেকে বলছিলাম আর এখনো বলতেছি। তো ভিডিও টাইটেলটা এমন ছিল যে মালয়েশিয়ার মেডিকেল কবে থেকে ওপেন হতে পারে, বা আমি ধারণা দিতে পারি আগামী মাস থেকে বা আগামী সপ্তাহ থেকে। বাট হয়ে যাবে এমন কোনো গ্যারান্টি নাই যদি সরকার না বলে, বাট ধারণা করতে পারি, কেননা ধারণা করাই যায়। আর যেহেতু এখানে আসি এই কারণে ধারণা করতেছি এখানকার পরিস্থিতি। আর এর মধ্যে একটা বিষয়, অনেকে ভিডিও করছিলাম জানতে চাইছিলেন যে অবৈধদের বৈধতা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, বা 18,000 কর্মীদের নিয়ে আলোচনা হয়েছে কিনা। ভাই বাংলাদেশের যিনি সরকার প্রধান প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের যিনি সরকার, উনি আসছে কিন্তু নতুন কলিং খোলার জন্য, এখানে বৈধতার কোনো কথা বলা হয় নাই। তো সরকারের কাছে রিকোয়েস্ট, যেহেতু মালয়েশিয়াতে আমরা আছি, এখন মালয়েশিয়াতে অনেক অবৈধ সংখ্যা একটু কমছে, যেহেতু সাধারণ কমা দিয়ে দিচ্ছে সরকার এই কারণে। তো আপনারা একটু দেখবেন তারা কোনো অপরাধ করে নাই, বা তারা বিনা কারণে অপরাধী হয়ে গেছে। এটা আমাদের দেশেরই সরকারের গাফলতির কারণে তারা হয়তো অবৈধ পথটা বেছে নিয়েছে। কেউ চায় না জোর করে প্রবাসের মাটিতে মানে অবৈধভাবে বসবাস করার জন্য। হয়তো যেহেতু কলিং খুলছিলেন, আমি আগের একটা ভিডিওতে বলছিলাম অবশ্যই অবৈধ প্রবাসীদের একটু দেখবেন। এতে করে আমরা যারা প্রবাসী আছি বা আমরা যারা বাঙালি আছি, দুই পক্ষে ভাই দেখা লাগে। হয়তো একটু আপনি ছাড় দেন, এখানে গুনেন কতজন প্রবাসীরা অবৈধ আছে, ওই বিষয়ে ওইখান থেকে কিছু বাংলাদেশে কিছু কোটা কমান। এই ক্ষেত্রে কিন্তু ভাই কোনো নতুন করে কর্মী এসে মালয়েশিয়াতে দুর্নীতিতে পড়তে হবে না। আপনারা যে আসবেন, আসার পর যেরকম মানে দেখা গেছে কোম্পানি আপনাদেরকে হেনস্থ করবে না, কোনো গ্যারান্টি নাই। তো প্রথম কলিং খোলার সাথে সাথে আমি বলবো আসার ট্রাই করবেন। টাকা পয়সা হাতে রাখেন, যখন শিওর হবেন তখন জমা দিন, ফাইল হোক বা পাসপোর্ট হোক। তো এই ছিল আমার আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর মেডিকেলের ধারণা তো আমি বলে দিয়েছি, ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।